আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এর চ্যাম্পিয়ন। তবে ফাইনাল ম্যাচটা যে প্রতিপক্ষ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড, সম্ভবত তারা এই ম্যাচটা হারার জন্যই মাঠে নেমেছে। তাদের টিম সিলেকশন কিংবা ডিসিশন মেকিং সব জায়গায় কিংবা পারফরমেন্স সব জায়গায় ওই একটাই সিদ্ধান্ত, সম্ভবত তারা মাঠে হারতেই নেমেছে। টিম ইন্ডিয়া যোগ্য দল হিসেবেই এই টি-20 বিশ্বকাপটা জয় করেছে। সেমিফাইনালে টিম ইন্ডিয়া যখন 253 রান সংগ্রহ করে 250+ স্কোর চেস করতে নেমে ইংল্যান্ড রীতিমতো বোলডুজার চালায় টিম ইন্ডিয়ার উপরে এবং শেষ পর্যন্ত 7 রানের জয় পায়। টিম ইন্ডিয়া ওই ম্যাচটাই সম্ভবত নিজেদের ফাইনালটা খেলে ফেলেছিল। অনেকেই এটা ধারণা করতে পেরেছিলেন, কেননা ওই টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ওই ম্যাচটা যেভাবে প্রায় 550 রানের উপরে হয়েছে, সেই ম্যাচ আসলে ফাইনালই তো। কেননা ফাইনাল ম্যাচটা যেখানে 100 রানের ব্যবধানে নিউজিল্যান্ড হেরেছে, এই ম্যাচে ফাইনালের যে স্বাদ পাওয়া দরকার ভক্তরা কিংবা দর্শকরা যারা মাঠে গিয়ে খেলাটা দেখেছেন, এই একচেটিয়া ম্যাচ আসলে ফাইনালের স্বাদটা দিতে পারেনি। টিম ইন্ডিয়া ওই ম্যাচটাই, ইংল্যান্ডের ওই ম্যাচটাই যেখানে ফাইনাল হিসেবে খেলেছে, কেননা ওই ম্যাচটা যখন মাত্র 7 রানে টিম ইন্ডিয়া জয় পায়, সেখানে একজন বুমরা ছিল তাদের, এজন্যই মূলত ওই ম্যাচটা জিততে পেরেছে। কেননা যেই সময়টাতে 18 কিংবা 19 ওভারে যখন রান দরকার, স্লগিং করা দরকার, সেই সময়টাতে যখন বুমরা যায়, জাসপ্রীত বুমরার ওভারটা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টার্গেট করেনি। মূলত এর পরে আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া এই দুজনের ওভারে তারা বাকি রানটা সংগ্রহ করতে পারেনি এবং শেষ ওভারের সেই নাটকীয় 3টা ছক্কা জোফরা আর্চার, সেখানে ওই 3 ছক্কাও আসলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। তবে এই বিশ্বকাপটা যে রানের বিশ্বকাপ, ইংল্যান্ডের সেমিফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে চেস করতে নেমে যে 246 করা, ওইটাই শুধু 250-র ঘর পার করতে পারেনি এবং ওয়েস্ট ইন্ডিজ একটা 250+ স্কোর করে। বাকি 3টা টিম ইন্ডিয়া নিজেরাই 250+ স্কোর সম্পন্ন করে। মোট 5টা ইনিংস যেখানে 250-র ঘরে এই বিশ্বকাপ যে রানের বিশ্বকাপ ছিল, সেটা তো স্পষ্টই। তবে এই ব্যাটিং স্বর্গেও যে বোলিংয়ের শৈল্পিক আচরণ দেখানো যায়, জাসপ্রীত বুমরা সম্ভবত সেটি প্রমাণ করেছেন। ইংল্যান্ডের বিপক্ষের ওই সেমিফাইনালে জাসপ্রীত বুমরা যেই শেষ ওভারে যখন 60টি রান দেন, তিনি 4টা ইয়র্কার বল করেন এবং ফাইনালেও জাসপ্রীত বুমরা চমৎকার বোলিং করেছেন। ইয়র্কারগুলো যেভাবে তিনি এক্সিকিউট করেছেন, সম্ভবত ওই ইয়র্কারগুলোই এই বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর কেড়েছে। অথচ টিম নিউজিল্যান্ড পুরো ম্যাচে একটা ইয়র্কার পর্যন্ত করতে পারেনি। তার মানে ওই যে বললাম, টিম নিউজিল্যান্ড সম্ভবত এই ম্যাচটা হারার জন্যই নেমেছে এবং তাদের যেই টিম সিলেকশন, সেখানেও কিন্তু সেই বিষয়টা লক্ষ্য করা গিয়েছে। কেননা একজন অফ স্পিনার যে একটা ম্যাচের দৃশ্যপট বদলে দিতে পারে। সাউথ আফ্রিকার বিপক্ষে যখন কুইন্টন ডিককদেরকে আউট করেছিলেন কোল ম্যাকনকি, তিনি 1 ওভারে 9 রান দিয়ে 2টা উইকেট সংগ্রহ করেছিলেন, পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দিয়েছিল। কিন্তু তাকে ফাইনাল ম্যাচটাতে রাখা হয়নি, যেখানে ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মতো লেফট হ্যান্ডাররা রয়েছে। সেই জায়গাটাতে এই ম্যাচে টিম সিলেকশনটা কীভাবেই পারফেক্ট বলবেন আপনি। অপরদিকে টিম ইন্ডিয়া আকসার প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তীরা যেভাবে বোলিংটা করেছেন, নিউজিল্যান্ড আটকে গিয়েছে ওই যে আকসার প্যাটেলের বোলিংয়ের তোপে পড়েই। তবে টিম ইন্ডিয়ার এই ফাইনাল জেতা কিংবা এই পর্যন্ত আসার ক্ষেত্রে টিম ইন্ডিয়ার একজন ব্যাটসম্যানই সম্ভবত ত্রাতা হয়ে এসেছিলেন। সম্ভবত নয়, আমি 100% তাকেই বলতে চাই। কেননা শেষ 3 ম্যাচে 97, 89, 89 ইনিংসগুলোই তো প্রমাণ করে সঞ্জু স্যামসন কতটা বিধ্বংসী এই টুর্নামেন্টে। কেননা ওয়েস্ট ইন্ডিজের যেই ম্যাচটা, সেখানেও কিন্তু এই একজন ব্যাটসম্যানের কারণেই টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছিল, ওই রানটা চেস করতে পেরেছিল। ইন্ডিয়ার বাকি যেই ব্যাটসম্যানগুলো রয়েছে এই টুর্নামেন্টে যারা একাদশে ছিলেন, সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড এই সঞ্জু স্যামসন। তার শট সিলেকশন এবং তার খেলার ধরন, প্রত্যেকটা জায়গায় বেসিকটা মেনেই তিনি ব্যাটিংগুলো করেছেন এবং প্রত্যেকটা ইনিংস, যেখানে ওই যে অভিষেক শর্মা কিংবা ঈশান কিষানদের সাথে তার যে পার্থক্য, কোয়ালিটি ব্যাটসম্যান তিনি একজন, এবং সেই পার্থক্যটা তিনি এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য গড়ে দিয়েছেন এবং জিতিয়েছেন।
ওই একজন ব্যাটসম্যান যখন ত্রাতা হয়ে ভীত হয়ে মাঠে পিচে দাঁড়িয়েছিলেন, সেখানেই টিম ইন্ডিয়া এগিয়ে গিয়েছে। তবে মিচেল সেন্টনার, প্যাট কামিন্সের মতো পিচের ছবি তুলে রেখেছিলেন, সম্ভবত একটা ইতিহাস তিনি করতে চেয়েছিলেন, কিন্তু কিছুই যেন কাজ করেনি। টিম ইন্ডিয়া যেন সব কিছুই নিজেদের করে নিয়েছে। এই পিচ, এই মাঠ এবং এই স্টেডিয়াম সব কিছুই তো নিজেদের, শেষমেশ ট্রফিটাও নিজেদের করে রেখেছে। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। এই বিশ্বকাপে ফাইনালে কোন বিষয়টা সবচেয়ে আপনার নজর কেড়েছে এবং যেখানে 250+ ইনিংস, 250+ রানের যে ইনিংস, সেটি আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করেছে। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।